পুরুষ করুক আমরা বাধা দিই না, তবে শরীয়ত সম্মত পদ্ধতি, ঠিক কিনা? এখানে তারা পোস্টার করছে আর 3 নায়িকার শিল্পীর ছবি দিছে। একজনের দাম বলে 60,000, এগুর দাম 40,000, এগুর দাম 30,000। সারা রাত নাচ গান হইব, গান বাজনা হইব, সব পাইবা হযরত মুবাইশায় পাইবানি। আস্তে আস্তে ডলাই দেয় মনে করে সব পাইবা, আরো দূরে খাইতা না ভাইবা মনে করে। আমরা মুসলমান ইমানদার, আমরার ধর্মের মাঝে, আমরা আর ইসলামের মাঝে নাচ গান নাই, ঠিক কিনা? বাদ্যযন্ত্রে কবর দিবার লাগি নবীজি দুনিয়ায় তশরিফ আনছেন। নবীজি ফরমাইন বয়স্তু লিকাসরিল আসনামে ওয়াল মাজামিরে, আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন আমি যত বাদ্যযন্ত্র আছে বাদ্যযন্ত্রের ধ্বংস করতাম, এবং যত মূর্তি আছে মূর্তির মূলোৎপাটন করতাম। কয়টা? 2টা বিষয়। একটা হইল মূর্তি পূজা চলবে না, হকা মূর্তি পূজা চলবে না, মূর্তিকে সম্মান করা চলবে না, মূর্তিকে ভক্তি দেওয়া চলবে, মূর্তির কাছে গিয়ে দোয়া নেওয়া চলবে না, আশীর্বাদ নেওয়া চলবে না, ঠিক কিনা না? সভ্যতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছিছে? মূর্তির কাছেও দৌড় না দে, মূর্তির কাছেও দোয়া চায়, আশীর্বাদ চায়। মুসলমান কত নিচে গিয়ে পৌঁছেছে যে নবী সারাটা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করে গেছে, ঠিক কিনা না? মূর্তির বিরুদ্ধে যদি সংগ্রাম না করি যায়, কাবাগরের 360টা মূর্তি অপসারিত হলো কিভাবে, ঠিক কিনা না? আমরা কি তা মূর্তিরে সম্মান করতাম পারিনি? সকলে জুড়ে হইতে পারিনি। আমরা ধর্মের কালচার ওটা আসেনি, ধর্মীয় সংস্কৃতির মাঝে আসেনি, নাই। আমরা ধর্মীয় সংস্কৃতির বাহিরের জিনিস এটা। বাদ্যযন্ত্র আমরা শরীয়তে এলাও করে না, নট এলাও। কিতা কই না আপনারা? একটা হাদিস শরীফ শুনুক। এক সাহাবী গেছে নবীজির দরবারে, এন গায়ক, গান গায়, কিতা করে গান গায়, আর গান গাওয়ার পরে যে টাকা পয়সা পাই ওগুলা দিয়ে তার জীবন নির্বাহ করো, জীবিকা নির্বাহ করো। নবীজি প্রশ্ন করলাম, তুমি জীবিকা কিভাবে নির্বাহ করো? সেই লোকটা জবাব দিল, কাফি বিদাফি, কাফি বিদাফি। হুজুর, আমার হাতর তালু দি বাজনা বাজাই, দোপ বাজাই, দোপ, হাতর তালু দি দোপ বাজাই, বাজাইয়া যা উপার্জন করি এইগুলা দিয়ে আমি জীবন নির্বাহ করি, জীবিকা চালাই। নবীজি ফরমাইন, কাযাবতা আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, তুই মিথ্যাবাদী। আল্লাহর প্রত্যেক মানুষের লাগে হালাল রিজিকের ব্যবস্থা করছে, আর মানুষ তাড়াহুড়া করিয়া হালালের অপেক্ষা না করি হারাম খায়, ঠিক কিনা না? দুনিয়ার সব মানুষের লাগি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করছে, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। যে মানুষ হারাম খায়, এই হারাম কোন মানুষ কোনোদিন ব্যস্ত যাইত না। কারণ নবীজির ফরমান, কুল্লু লাহমিন মা নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি। যে বডিটা জাহান্নাম, যে বডিটা হারাম দ্বারা গঠিত হয়, সে বডি কখনো জান্নাতে যাবে যাবে না। হারাম রক্ত জান্নাতে যাবে না, হালালি রক্ত জান্নাতে যাবে। এই জন্য হালাল খাইতে হইব, হারাম থাকি বাচ্চা থাকতে হইব, ঠিক কিনা? আমরা দেশ একটা বড় বদমাইশ আছে, নাম হইল ডক্টর মোহাম্মদ ইউনুস। 36 টাকা হারে সুদ খায়। এই বদমাসটা কিতা করতে জানেননি? কায়রো সম্মেলনে গিয়া দস্তখত দিয়ে আইছে, পুরুষে পুরুষে বিবাহ, মহিলায় মহিলায় বিবাহ, এটা বলে বৈধ। অথচ একটা মুসলমান নামদারি মোহাম্মদ ইউনুস, আমার নবীজির নামও আদা খান রাখছে, ইউনুস আলাইহিস সালামের নাম রাখা হইতেছে। চিন্তা করি, বদমাসটারে চিন্তা রাখুন যান। পুরুষে পুরুষে বিবাহ, মহিলায় মহিলায় বিবাহ ইসলাম কখনো সমর্থন করে না। এটা জিনা, 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 ঠিক কিনা না? এটা পাশ্চাত্য সভ্যতা, ইসলামী সভ্যতা হতে পারে না। ইসলাম মানুষকে জিনা বেবিচার থেকে পবিত্র রাখছে। আমাদের ধর্ম পবিত্র ধর্ম, ঠিক কিনা না? এই বদমাসটায় যখন গ্রামীণ ব্যাংক চালু করলো, বিভিন্ন ব্যাংক চালু করলো, মহিলাদেরকে পয়সা দেয়, পুরুষদেরকে পয়সা দেয় না। কেন দেয় না?
পুরুষের দিয়ে আল্লাহর লাভ নাই, মহিলারে দিলে লাভ আছে। কি লাভ? লাভটা হইল মহিলারা যখন হারাম খাইবে তখন এগুলা তার খাদ্যগুলা পেটের মধ্যে যাইবে গিয়া তখন রক্ত তৈরি হয়। খাদ্য থেকে কিন্তু রক্ত তৈরি হয়। মহিলাদের পেট হইল, নারীদের পেট হইল সন্তান তৈরির কারখানা। এটা একটা ফ্যাক্টরি, বাচ্চা তৈরির ফ্যাক্টরি। ঠিক কিনা না? ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হইল না, কি তা বলেন আপনারা? ফ্যাক্টরি বালা তো মাল বালা। এখন এই ফ্যাক্টরিটা যদি নষ্ট করে দিলাইতে পারে তাইলে মালগুলোর তো নষ্ট। এই জন্য মহিলাদেরকে পয়সা দেয় যাতে মালগুলা নষ্ট। এই যে বাচ্চাগুলা বালা অন্যায় এখন খেনে, তার পিছনের কারণটা তো আমরা দেখি না। এই কারণটাই তো এই মারে আপনারা পিতায় যখন উপার্জন করে, হালাল যদি উপার্জন না করে, এটা তো তার স্ত্রী গ্রহণ করে খাদ্যটা। এই খাদ্যটা তো মার পেটে যায়, যাওয়ার পরে বাচ্চাটা যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন মায়ের রক্ত খাইয়ে বাচ্চাটা বড় হয়। তখন এই নাফাক রক্তটা দ্বারা গঠিত একটা বডি যখন পৃথিবীতে আসে, এই তার থেকে যখন আরেকটা বডি তৈরি হয়, আরেকটা সন্তান আসে, আরেকটা সন্তান আসে, আরেকটা সন্তান আসে, প্রত্যেকটাই নাপাক এবং অপবিত্র হোক না। আচ্ছা, কুত্তা তো দেখছো, কুত্তা ফাঁক না ফাঁক? কুত্তার ঘরের কুত্তা ফাঁক না ফাঁক? তার নাতিনও সে, তার 14 গোষ্ঠী। আল্লাহ এখন আল্লাদি খাবুস আল্লাহ ইয়াখরুজু ইল্লা নাকিদা, যেগু হবিস নাফাক এতেই খালি তো নাফাকি বাহির হয়। এই একটা মার পেটটারে নাফাকর ফ্যাক্টরি বানিয়ে দিল। সুদ খাইতে খাইতে অবস্থা বেগতিক। বাচ্চাটা নাফাক, তার সারাটা বডি নাফাক। তার উদ্দেশ্যটা হইল এই মালটা নষ্ট করে দেওয়া। আমরা সমাজও সুদকুর আসেনি না নাই? আস্তে আস্তে না জুড়ে হোক আসেনি। না থাকলে তো হইব নাই, না থাকবো কিলা। সারাটা বিশ্ব আজকে সুদের উপরে নির্ভরশীল। ঠিক কিনা না? ইসলামে তো সুদরে সমর্থন করে না, না সমর্থন করে? সমর্থন করে না। আমরা সমাজও এখন সুদকুরগুলোর অভাব নাই। সুদ খাইতে খাইতে এমন হয়েছে অবস্থা যে সুদরে আর পাপ মনে করে না। হয় এটা তো চলেরও। আজকে একজনে ফোন দিলে হয়, হুজুর একজনে কর মসজিদের টেকা দিয়ে জমিন বন্ধক রাখিত। তো আমি কইলাম যে জমিন বন্ধক রাখা তো ঠিক না, এটা সুদ হইব। মানে এনে বুঝাইতাম পারলাম না, মসজিদের কেশিয়ার নি না কিতা হইল বেটা। তা আমি বললাম সেনে কয় বেটা মনে হয় আলে আদিস হইতে পারে হুজুর, বুঝছে মনে হয় মাসলা খেল বেশ থাকি। জমিন বন্ধক রাখা সুদ হোকা, জমিন বন্ধক রাখা সুদ, এটা ইসলামী রীতি না। এর লাগে যারা জমিন বন্ধক রাখুন হুঁশিয়ার হইয়া জমিন বন্ধক রাখা। তো যাই হোক বেটা, তো সুদটারে শুধু মনে করে না, গুণা মনে করে না। মারাত্মক গুণ হইল সুদ। নবীজি ফরমাইছেন আমার উম্মতের মধ্যে 60 প্রকার মানুষ হইল মলাউন। মলাউন মানে কি? অভিশপ্ত। 6 প্রকার, 60 প্রকার। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ গ্রহণ করে, যে সুদর সাক্ষী থাকে, 6 প্রকার হইল 60 প্রকার। বর্তমান বিশ্বটা কিন্তু সুদের উপরে নির্ভরশীল। আজকে আমরা অনেকে এই সুদটারে তেমন গুনার কাজ মনে করি না। ব্যাংকর ম্যানেজার, ব্যাংকর ক্যাশিয়ার, ব্যাংকর অফিসার বা যা হইতে এখন আমরা প্রাউড ফিল মনে করি। অথচ ম্যানেজার সাহেব বুঝতে, এটা তাই বুঝলেও না যে তাই যে চাকরিটা করা, চাকরিটা এটা বৈধ না অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ, হারাম। এখন এই হারাম খাইয়া তাই আগের খাতারও নামাজ পড়ে, আসেনি না নাই? শুধু আগের খাতারও না, এই অফিসার সাহেব অথবা এই ম্যানেজার সাহেব দেখা যায় প্রকারান্তরে মসজিদের মুতল্লি, মসজিদের ক্যাশিয়ার, বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়। সামাজিকভাবেও তার গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আল্লাহ এখন এই ব্যক্তি যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, জাকাত দেখ, তার কিছুই আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। যেহেতু সেই ব্যক্তি ভিতরে সম্পূর্ণ যা কিছু গেছে সব নাফা, হারাম হারাম হারাম। ঠিক কিনা? যে সুদ খায়, নবীজি ফরমান জান্না শূন্য যদি একটা দিরহাম সুদ খায়, তার আফন মায়ের সাথে আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকা যদি 36 বার জিনা করে, যে গুনাহ এর থেকে আরো বেশি হোকা নাউজুবিল্লাহ। এ তো কত খুশি, কত খুশি। হুশিয়ার, সাবধান। ইসলাম তো আইছে মানুষের পবিত্র করার লাগি। তোমার পাশ্চাত্য সভ্যতারে কবর দিয়ে আজকে ইসলামী সভ্যতা এটা প্রতিষ্ঠিত করার লাগি। দুনিয়ার মধ্যে যত জাহিলিয়াত আছে,
দুনিয়ার মধ্যে তো অন্ধকার আছে সবগুলারে